পরদিন মেয়েটি জেগে দেখে ছেলেটি তার জন্য ৩৫,৭০০ টাকার চিকিৎসা খরচ পাঠিয়ে গেছে। নোটে লেখা, এই টাকাটা তোমার চিকিৎসা, মানসিক ক্ষতি আর কর্মহানির ক্ষতিপূরণ হিসেবে নাও। আমার আইনজীবী পরে যোগাযোগ করবে। কিন্তু নার্সের মুখে শোনে ছেলেটি নাকি সারা রাত হাসপাতালের দরজায় বসে তার খবর নিয়েছিল। তখন মেয়েটির বুকটা ভার হয়ে যায়। পরের দিন আইনজীবী আসে, অভিযোগ তোলে যে মেয়েটি ইচ্ছে করে গাড়িতে ধাক্কা মেরেছিল এবং ১,৬০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। মেয়েটি রাগে কোম্পানিতে গিয়ে বলে, আমি সংজিন চুয়োকে দেখতে চাই। রিসেপশনিস্ট জানায় সে মিটিংয়ে আছে, কিন্তু মেয়েটি অনড়। শেষ পর্যন্ত ছেলেটি নিজেই নিচে আসে এবং দুজন মুখোমুখি হয়। ৭ বছরের বিরতি, হাজারো অনুভূতির সংঘর্ষ। ছেলেটি ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তুমি ইচ্ছে করে এইসব করেছো? মেয়েটি মাথা নিচু করে বলে, না, আমি শুধু অসহায় ছিলাম, মায়ের চিকিৎসার জন্যই। ছেলেটি শান্তভাবে বলে, তাহলে ১,৬০,০০০ টাকাটা কিস্তিতে দাও, প্রতি মাসে একটু করে আমার উইচ্যাটে পাঠিয়ে দিও। এইভাবেই তারা আবার উইচ্যাটে যুক্ত হয়। ৭ বছর পরে জানা যায় মেয়েটি যে হোটেলে এখন কাজ করে সেখানে ছেলেটি অতিথি হিসেবে থাকতে আসে। মেয়েটিকেই দায়িত্ব দেওয়া হয় ছেলেটির প্রেসিডেন্ট সুইটের এক্সক্লুসিভ অ্যাটেন্ডেন্ট হিসেবে। অবশেষে মুখোমুখি হয় দুই প্রাক্তন প্রেমিক প্রেমিকা। এক সময়কার ভালোবাসা, ভুল বোঝাবুঝি, হারানো দিন আর অনুশোচনার সমস্ত গল্প যেন আবার চোখের সামনে জেগে ওঠে।